আমরা আমাদের যে এই ফ্যাক্টরির ছাদে যে সোলার প্যানেলের মাধ্যমে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি সেটার ক্যাপাসিটি হলো 2.66 মেগাওয়াট, আর আমাদের চাহিদা প্রায় 2.5 মেগাওয়াট। সো আমরা আমাদের ছাদে এটা স্থাপন করেছি যাতে আমরা সৌর শক্তিকে কাজে লাগাতে পারি এবং ন্যাশনাল গ্রিডের উপরেও আমরা চাপ কমাতে পারি। ইটকল এখানে যে ব্যবস্থাটা রেখেছে তারা যারা এই বিষয়ে ইচ্ছুক তাদেরকে লং টার্ম অর্থাৎ 10 বছরে একটা লোন পিরিয়ডের ব্যবস্থা করে দিচ্ছে। ইন্টারেস্ট রেট অনেক কম, 5 বা 5%। আর এটা যখন আপনি একবার সেট আপ করবেন তারপরে আসলে আর রানিং কস্ট নেই। সুতরাং আমরা হিসাব করে দেখেছি যে 5 বছরের মধ্যে আমাদের ইনভেস্টমেন্টটা ফেরত চলে আসবে এবং বাকি সময়টা এটা আসলে আমাদেরকে অধিক হারে সাশ্রয় বা মুনাফা দিবে। সো এইটা আমি মনে করি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই লাভজনক। প্রথমত হলো যে আমাদের বিশেষ করে গরমের সময় লোডশেডিংয়ের পরিমাণ তো বেড়ে যায়। তো যখন গরমের সময় আমরা সূর্যের আলো বা তাপটাও ভালো পাচ্ছি, সো উৎপাদনটা পরিপূর্ণই হচ্ছে। তো সুতরাং তখন লোডশেডিং হলেও কর্মপরিবেশ বলেন বা উৎপাদন প্রক্রিয়ার হ্যাম্পারিং বলেন সেটা অনেক অংশেই কমে গিয়েছে। সোলারের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া, এটা গ্রিন ফ্যাক্টরির বেশ কিছু শর্তের মধ্যে একটা অন্যতম শর্ত এবং হাতিল এই বিষয়টা নিয়ে কাজ করছে। আমরা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হাতিলের ফ্যাক্টরিকে পুরো গ্রিন ফ্যাক্টরি হিসাবে আমরা দেখতে চাই এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যখন বিদ্যুৎ থাকে না, লোডশেডিংয়ের সময় আমাদের ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। সেটা এখন যে বিদ্যুতের রেট তার প্রায় 3 গুণ বেশি খরচ পড়ে। তো সুতরাং আমি সোলারের মাধ্যমে যখন যেই বিদ্যুৎটা পাচ্ছি সেটার কস্ট তো অবশ্যই অনেক কম পড়ে। যেটা আমার যে বিদ্যুৎ যদি আমি ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎ নেই তার চেয়ে অ্যাটলিস্ট 4 টাকা 4.5 টাকার মতো এখনই আমার কম পড়ছে। সো এটা অবশ্যই লাভজনক। এটা নিয়ে আরও প্রচারণা দরকার। ম্যাক্সিমাম ফ্যাক্টরি যদি এই আওতায় আসে তাহলে আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের যেই হিউজ ইনভেস্টমেন্ট সেখানেও আমার মনে হয় ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমার যারা মানে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে যারা আছে এবং অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা এই বিষয়টা আপনারা ভেবে দেখতে পারেন অবশ্যই, এবং এই ব্যাপারে ইটকল কাজ করছে। আপনারা তাদের সাথে যদি যোগাযোগ করেন তারা আপনাকে পুরো ফ্যাক্টরি আপনার কি পরিমাণ লাগবে, সেখানে একটা কনসালটেন্সির মাধ্যমে আপনার টাকাটা কত দিনে উঠে আসবে এবং কত দিনে আপনাকে সরকার এখানে খুব অল্প সুদে লোনের ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনি পুরো প্রক্রিয়াটা বুঝে আমি মনে করি অবশ্যই ইন্টারেস্টেড ফ্যাক্টরি মালিকরা হবে এবং এই জায়গায় সরকারের বিভাগগুলো আরও যদি অগ্রণী ভূমিকা পালন করে তাহলে অবশ্যই সেটা সম্ভব।